সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, ভক্তিপূর্ণ প্রণাম রইল আপনাদের চরণে। আশা করি সকলে ভালো আছেন। প্রণাম জানাই আমার শ্রী গুরুদেবের চরণে, প্রণাম জানাই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের নায়ক শ্রী ব্রজেন্দ্র নন্দনন্দনের চরণে। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, ধারাবাহিক অনুযায়ী আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার ৪র্থ অধ্যায় থেকে ২৬ নং শ্লোকটি উপস্থাপন করব। আসুন আমরা ব্রতী হই। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে মহানাম স্বামিনীতে নমামিহে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুপয়েব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। गुरु कृपा ही केवलम, गुरु कृपा ही केवलम, गुरु कृपा ही केवल। ओम श्री परमात्मने नमः। ओम श्रीमद् भगवते श्री गीताय नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्द माधवम्। ओम नमो भगवते वासुदेवाय, नमो भगवते वासुदेवाय, नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवते श्री गीताय नमः, श्री गीताय नमः, श्री गीताय नमः। श्रीमद् भगवद गीता ৪র্থ অধ্যায় জ্ঞান যোগ, শ্লোক সংখ্যা ২৬। শ্রোত্রাদীনি ইন্দ্রিয়াণি অন্যে সংযম অগ্নিষু জুহুতি শব্দাদীন বিষয়ান অন্যে ইন্দ্রিয় অগ্নিষু জুহুতি। অনুবাদ: কেউ কেউ মনসংযম রূপ অগ্নিতে শ্রবণ আদি ইন্দ্রিয়গুলিকে আহুতি দেন, আবার অন্য অনেকে নিয়মনিষ্ঠ যারা গৃহস্থ তারা শব্দাদি ইন্দ্রিয়ের বিষয়গুলিকে ইন্দ্রিয় রূপ অগ্নিতে আহুতি দেন। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, এই শ্লোকের মাধ্যমে ভগবান এটাই বলেছেন, কেউ কেউ যারা শুদ্ধ ব্রহ্মচারী তারা মনসংযম রূপ অগ্নিতে শ্রবণ আদি ইন্দ্রিয়গুলিকে আহুতি দেন, অর্থাৎ জলাঞ্জলি দেন। আবার অন্য অনেকে যারা গৃহস্থ তারা কি করে, শব্দাদি ইন্দ্রিয়ের বিষয়গুলিকে ইন্দ্রিয় রূপ অগ্নিতে আহুতি দেন। তাৎপর্য কি বলছে? ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ ও সন্ন্যাস, মানব জীবনে এই 4টি আশ্রমের উদ্দেশ্য হচ্ছে মানুষকে পূর্ণ যোগী হতে সহায়তা করা। পশুদের মতো ইন্দ্রিয় তৃপ্তি করা মানব জীবনের উদ্দেশ্য নয়। তাই মানব জীবনের এই 4টি আশ্রমকে এমনভাবে নির্দিষ্ট করা হয়েছে যাতে মানুষ তার পারমার্থিক জীবনে পূর্ণতা লাভ করতে পারে। ব্রহ্মচারীরা সদ্গুরুর তত্ত্বাবধানে থেকে ইন্দ্রিয় দমন করে মনসংযম করেন। এই শ্লোকে তাদের সম্বন্ধে বলা হচ্ছে যে তারা তাদের শ্রবণ ইন্দ্রিয়কে এবং অন্যান্য ইন্দ্রিয়কে চিত্ত সংযম রূপে আগুনে অর্পণ করেন। ব্রহ্মচারীরা কেবলমাত্র কৃষ্ণ ভাবনা সম্বন্ধীয় শব্দই শ্রবণ করেন। জ্ঞান আহরণ করবার শ্রেষ্ঠ উপায় হচ্ছে শ্রবণ। তাই প্রকৃত ব্রহ্মচারী সর্বক্ষণ হরের নাম ও কীর্তনম অর্থাৎ ভগবানের মহিমা শ্রবণ ও কীর্তনে তন্ময় হয়ে থাকেন। তিনি কখনো লৌকিক আলোচনা বা গ্রাম্য কথা শ্রবণ করেন না। জড়জগতের যে শব্দ, সেই শব্দ মনকে জড়বন্ধনে আবদ্ধ করে রাখে, মনকে জড় অভিমুখী করে তোলে। তাই ব্রহ্মচারী কখনো সেই রকম শব্দে কর্ণপাত না করে সর্বক্ষণ ভগবানের দিব্য নাম শ্রবণ করেন ও কীর্তন করেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তেমনি আবার যিনি গৃহস্থ তিনি ইন্দ্র তৃপ্তি করবার অনুমতি লাভ করেছেন, তিনি অত্যন্ত সাবধানতার সঙ্গে সেই কার্যে লিপ্ত হন। তো মাদকদ্রব্য সেবন, আমিষ আহার আদির প্রতি মানুষের একটি স্বাভাবিক প্রবণতা রয়েছে, কিন্তু সংযমী গৃহস্থ মৈথুন আদি বিষয় বা ইন্দ্রিয় তর্পণে কখনোই অনিয়ন্ত্রিতভাবে প্রবৃত্ত হন না। তাই প্রতিটি সভ্য সমাজেই ধর্মীয় জীবনে ভিত্তিতে বিবাহের প্রচলন দেখা যায়, কারণ সংযত যৌন জীবন যাপনে সেটি ঠিক পথ। এই ধরনের সংযত আসক্তি রহিত কামও এক প্রকার যোগ্য, কারণ এর মাধ্যমে সংযমী গৃহস্থ তার বিষয় ভোগাম্মুখ
প্রবৃত্তিকে তার পারমার্থিক জীবনের মহৎ উদ্দেশ্যের কাছে উৎসর্গ করেন। শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ, আমরা যেন এই পথ অনুশীলন করি। ভগবান আমাদের যেভাবে নির্দেশ দিয়েছেন অর্জুনের মাধ্যমে, আসুন আমরা মাহাত্ম্যর মাধ্যমে বিশ্রামে চলে যাই। ওম শ্রী পরমাত্মনে নমঃ। ওম শ্রীমদ ভগবতে শ্রী গীতায় নমঃ। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যাপতি ব্রতা ব্রহ্মাবলীর ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিতানন্দা ভবং নিভ্রান্তি রাশিনী বেদত্রয়ী পরানন্দা তথার্থ জ্ঞান মঞ্জুরি। ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। নমো ভগবতে বাসুদেবায়। নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবতে শ্রী গীতায় নমঃ। গীতায় নমঃ। গীতায় নমঃ। ওম শান্তি। ওম শান্তি। ওম শান্তি শান্তি শান্তি।